নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শুক্রবার, এখন বাজে 1টা 11, 1টা 11, 13টা 11। ভিডিওটা শুরু করতে একটু লেট হয়ে গেল। সকাল থেকে না জানি কোন কারণে মনটা খুব খারাপ। সকাল থেকে বলতে এই 10টা 11টার পর থেকে সকাল থেকে দৌড়োদৌড়ি ঝাপাঝাপি করে যায় স্কুলের কাজবাজ, মানে আশিপাশি কাজবাজ সেরে ছেলেকে চান করিয়ে খাইয়ে স্কুলে দিয়ে আসা করেছি। স্কুল থেকে আসার পর থেকে মনটা খারাপ হয়ে যায়, না জানি কেন, অজানা, জানি না। কিন্তু সমস্যাটা সমাধান হওয়ার পরে বুঝতে পারলাম, ও আচ্ছা ওই কারণে হয়েছিল। সমস্যাটা সমাধান হওয়ার পরে ভিডিওটা শুরু করলাম। এইমাত্র একটা সুখবর পেলাম। বলছি কি, আমার বড় ননদের এক ছেলে এক মেয়ে। মেয়েটা প্রেগনেন্ট আর কি, ডেলিভারি হবে। কোনো সমস্যা আছে। ওর বাড়ি বনগাঁয়, আমার বাড়ি কিন্তু শিমুডালি। এবার আমার কর্তা যেহেতু আগে এসেছিল, নার্সিংহোমে কাজ করতো, তো ওর ওই লাইনটা সব জানাশোনা, কল্যাণী সব জানাশোনা। তা আমার বড় ননদ ফোন করেছিল, দাদা মেয়ের এরকম সমস্যা হচ্ছে। ওখানে লোকাল ডাক্তার দেখিয়েছে হয়তো, লোকাল ডাক্তার এই মেয়ের এরকম সমস্যা হচ্ছে, কী করবো? তো ও বলেছে কল্যাণী নিয়ে আয়। ওরা বনগাঁ থেকে গাড়ি করে কল্যাণী নিয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম না কেন আমার খারাপ লাগছে। আর কর্তা ট্রেনে করে চলে গেছে কল্যাণী। দোকানের কাজবাজ মিটিয়ে সকালে খাওয়া দাওয়া খেয়ে তারপরে ফোন এসছে। তারপর যেটুকু নিজে মিটানোর মিটিয়ে গেছে। আজকে দুটো ডাক্তার আছে কিন্তু দোকানে, তাদেরকে ফেলে রেখে সুমনজলির উপর বলেছে যে তোরা চেম্বার চালাতে পারবি তো, তোর কি এটা দেখে নি। বলেছে হ্যাঁ হ্যাঁ, মানে আমরা বেড়াতে গেলে তো কোথাও ঘুরতে যাই না। কদিন আগে পুরী গেলাম, যখন আগে একবার দার্জিলিং গেলাম, এরকম দীঘা গেলাম, যাই হোক আমরা ঘুরতে গেলে ওরা চালিয়ে নিতে পারে। বলছে হ্যাঁ হ্যাঁ আমরা চালিয়ে নিতে পারবো, এখন আরও অসুবিধা নেই। এখন তো চেম্বারের জন্য আর একটা মেয়ে নেওয়া হয়েছে, এর জন্য জয়িতা আর একজন আছে, তার জন্য আরও অসুবিধা হয় না। বললো হ্যাঁ ঠিক আছে, তুমি যাও না, তুমি যেটা যাচ্ছ নিশ্চিন্তে যাও। সুমন আবার এই কথা বললো। আমি তখন দোকানে ছেলেকে দিয়ে আসলাম, দোকান হয়েই আসি। তো আমার কর্তা ওখানে গেছে। এখন জানলাম বাচ্চা মেয়ে দুজনাই ভালো আছে, আমাদের ওই মেয়ের ছেলে হয়েছে, এই আর কি। তারপরে দেখি কি হঠাৎ করে ওই কথাটা আমার কর্তা ফোন করে বলল, এই পিঙ্কির ছেলে হয়েছে। শোনার পরে হঠাৎ করে যেন কেমনটা হালকা হয়ে গেল। এতক্ষণ কী জানি কী হচ্ছিল, ভিডিও শুরুই করতে পারছিলাম না, মনই ভালো লাগছিল না। কী হচ্ছে মানে মেয়েটার খুব শরীর অবস্থা খারাপ ছিল আর কি, কিছু হচ্ছিল। সেগুলো তো কর্তা বাড়িতে আসলেই জানতে পারবো কি হয়েছে। ননদ কি ফোন করেছিল আমার কর্তার কাছে তা তো আমি জানি না। কর্তা শুধু বলল পিঙ্কির শরীরটা ভালো নেই, ডেলিভারি হবে, ওর কোনো একটা সমস্যা হচ্ছে, কল্যাণী আসতে বলেছি, খেতে এসে বলে গেছে। তারপরে আমি দোকানে গেলাম ছেলেকে স্কুলে দিয়ে। তারপর ওখানে বললো না আমি কল্যাণী চলে যাই, ফোনে ফোনে এসব কাজ হবে না, আমি কল্যাণী গিয়ে কাজ ব্যবস্থাটা করে দিই আগে। তাই এই কর্তা আবার দোকানে কল্যাণী চলে গেছে, আমি বাড়ি এসে রান্নাবান্না শুরু করেছি। এখন খবরটা পাওয়ার পর দেখছি অনেকটা হালকা লাগছে। তখন বুঝলাম হয়তো ওই মেয়েটার শরীর খারাপ দেখেই আমার মনটা খারাপ লাগছিল। যাই হোক, একটা হয়তো অনেক কিছু গভীর চিন্তা করে ফেলেছি, যে কি জানি কি হয়ে যাবে, কি হবে কি চিন্তা করে ফেলেছি। চিন্তা করলে না এখন গায়ে জোর পাই না, মন খারাপ হয়ে যায়। মন খারাপ হয়ে গেলেই ব্যাস একদম দুর্বল হয়ে পড়ি। চলো বন্ধুরা, রান্না অনেকটা হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, চলো দেখাই। মেয়ে বিছনা টিছনা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছে, ঘর আমার ঝাঁটানো হয়ে গেছে। মেয়ে বাড়ি থাকলে কিছু কাজ করে দেয়। সকালে আলু ভেজেছিলাম, প্লাসটা জ্বালানো হয়নি। সকালে আলু ভেজেছিলাম, আলু ওই মেয়ে কুচিয়ে টুচি রেডি করেছিল, আমি ভেজেছি। যাই হোক আজকে আর মেয়ে ভাজেনি, ছেলে মেয়ে খেয়েছে আর অল্প একটু আছে। এই পেঁয়াজটা কর্তা সকালে খেয়েছে, অর্ধেক তাড়াহুড়ো এভাবে কেটে দেওয়া হয়েছে। আর লেবুটা গতকালকের এক টুকরো রয়েছে, এই যে উনি এই যে শসা টমেটো কেটেছি এর মধ্যে এক পিস নেবে, এক টুকরোই লাগবে, এর জন্য আজকে আর কাটলাম না। তবে এখন মনে হচ্ছে তোমাদের সাথে কথা বলতে গিয়ে মনে পড়লো আজকে কাটতে হবে, কারণ আজকে ডাল হয়েছে, ভুলেই গেছি আমি। ঘরে গন্ধরাজ লেবু আছে, ওটাই কেটে দেবো। গতকাল যে সিলভার কাপ মাছ খেয়েছিলাম না, তোমরা দেখেছো, সেই মাছের মাথাটা ছিল। এটা মাথাটা এতটাই বড় ছিল, গোটা লাউয়ের প্রয়োজন, কিন্তু অর্ধেকটা লাউ তো গতকাল আমি চিংড়ি মাছ দিয়ে করে ফেলেছি, অর্ধেকটা লাউই ছিল। আমি ভাবলাম আজকে শুক্রবার, আগামীকাল তো শনিবার, ঠিক আছে তাহলে পরে অল্প করেই করি। এখন দেখছি এক টুকরো মাথা দিলে ভালো হতো, 2 টুকরো মাথা, মানে একটা মাছের 2 টুকরো। এই যে লাউ দিয়ে সিলভার কাপ মাছের মাথা দিয়ে তরকারি করে রেখেছি, টেস্ট হবে বোঝা যাচ্ছে। যাই হোক এই হলো। আর এই দিকে এই যে এই ঝোলটা শুকিয়ে যাচ্ছে, কমিয়ে দিলাম। হেলেঞ্চা শাক দিয়ে পুঁটি মাছের তরকারি করেছি। এই পুঁটি মাছের গল্প গতকাল করেছি, যারা গতকালকের ভিডিও দেখেছে তারা আজকের ভিডিও না দেখলে জানতে পারবে না পুঁটি মাছ খেয়ে ফেললাম কী দিয়ে, আর দেখালামও না, এই আর কি। গতকাল তো মাছে শুধু গল্প করেছি, দেখাইনি।
এই যে পুঁটি মাছ, সিলভার কাপ মাছের অর্ধেকটা কালকে খেয়েছি, আজকে মাথাটা খেলাম, হয়ে গেল। আর এখানে ডাটা দিয়ে ডাল সেদ্ধ করে রেখেছি। এই হেলেঞ্চা শাকের তরকারিটা নামলে ডালটাকে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সোমবার দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে রান্না। তাই বললাম রান্না প্রায় শেষ। এটা হয়ে গেছে, এটা নামিয়ে নিই, ঝোলটা শুকিয়ে গেছে। যদিও বেশি ঝোল রাখতাম না, ওই এতেই হয়ে যাবে। মাছটা ভেজেছি, মাছটাকে ঠেলে সরিয়ে রাঁধুনি ফোড়ন দিয়েছি, লঙ্কা চিড়ে দিয়েছি, তার উপরে শাক দিয়ে দিয়েছি। বুঝছো, ইজি শর্ট শেষ। এই যে বন্ধুরা, শাকটা নেমে গেছে আর ডালটাও সোমবার দিয়ে নিয়েছি। এই যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ডাটা দিয়ে মুসুর ডাল, বেশি পাতলা হয়নি, ডাটার ডাল বেশি পাতলা হয়নি। এখন গ্যাস মুছবো। আগামীকাল আর পরশু দিন মানে শনিবার আর রবিবার মাসি আসবে না, বাসনও মাজবো। সকালে খাওয়া দাওয়ার পর যে কটা বেরিয়েছিল অল্প অল্প করে মাজলে না কষ্ট কম হয়। ঘরে বেশি নেই তো, রান্না করতে করতে 2-4টে মেজে নিতে পারতাম। ওই বাড়ি গেলে এই কষ্টটা হবে না। কিছু সুবিধা পাবো ওই বাড়ি গেলে, আর এই বাড়িতে থাকলেও কিছু সুবিধা পাচ্ছি। মাটিতে হাঁটছি, ওটা 2তলা 3তলা, কী করা যাবে? সব সুবিধা তো আর এক জায়গায় হয় না। যাই হোক, এখন এই গ্যাস মুছি আর এঁঠো বাসন মেজে ফেলি। আর সকালে খাওয়া দাওয়ার পর আশি তরকারি ছিল, সেই সব দিয়ে খেয়েছিলাম। গতকালকের বেগুনের তরকারি ছিল, লাউ ঘন্ট ছিল, চিংড়ি মাছের ওই কর্তা আমি ওই খেয়েছিলাম, ছেলেমেয়েরা আলু ভাজা খেয়েছিল। সব বাটিকুটি বেরিয়েছে, সেগুলো মেজে ফেলেছি, থালা টালাগুলো। এখন আবার এই কটা মেজে রাখি, কিন্তু দুপুরবেলা খাওয়ার পরে আর মাজবো না, রাত্রেবেলা খাওয়ার পরেও মাজবো না, সেগুলো সকালে মাজবো, আগামীকাল সকালে। চলো তাহলে এই কাজগুলো করে নিই। সবজির খোসা গুছিয়েছি, গ্যাসটা মুছে আর বাসনটা মাজি। 1:49 বন্ধুরা, গ্যাস মুছে নিয়েছি। মেয়ে তো আগেই ঘর ঝাড় দিয়ে দিয়েছিল। এই দেখো ওভেন টোভেন সব পরিষ্কার, আর সঙ্গে বাসনও মেজে আসলাম। এখন যাচ্ছি চান করতে। এই কটাই বেরিয়েছিল, শুধু রান্নার বাসন। সকালে খাওয়ার বাসন তো মেজেই ফেলেছি, এই কটাই বেরিয়েছিল। এই 4টে বাসন উপর করে রেখে চান করতে ঢুকে পড়ি। চান করে পুজো দেবো। চলো তাহলে পরে আসছি বন্ধুরা। ওভেনের উপর রাখলাম, নাহলে আবার পড়ে যাবে। করতে এখনো আসেনি, আসতে দেরি আছে হয়তো। 2:47 বন্ধুরা, চান হয়ে গেছে। আর চান করতে গিয়ে যে এই 3টে কেচে দিয়েছি। বৃষ্টি হয়েছে গতকাল দুপুরেও, আজকে সকালেও। গাছে জল দিতে হয়নি, গাছ ভালোই আছে। আমি যখন স্কুলে গেছিলাম, মেয়ে তখন ঠাকুর বাসন মেজে দিয়েছে আর সকালের কাঁচা জামা কাপড় তুলে দিয়েছে, তাই ওই দুটো কাজও আমার করতে হয়নি। ক্লিপগুলো একটু ভেতরে রাখি। তাহলে এখন নিচে নেমে পুজো দিই। কর্তা চলে এসছে, চান করছে, ওনাকে খেতে দেবো পুজোর পরে। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। পুজো দেওয়ার পর ওদেরকে খেতে দিয়ে ছেলেকে আনতে যাবো।